সিএনজি অটোরিকশা চালক নজরুল ইসলাম। ৫৫ বছর বয়সী এই সিএনজি চালক ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছেন মগবাজার সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের লাইনে। ৩ ঘন্টা অপেক্ষার পরেও গ্যাস পাবেন হয়তো ৫০ থেকে ১০০ টাকার, যা দিয়ে চলবে ৩ থেকে ৪ ঘন্টা। পরে আবারও লাইনে দাঁড়াতে হবে। একই পরিস্থিতি অন্যান্য চালকদেরও। সিএনজি চালাতে প্রতিদিন ১১৫০ টাকা জমা দিতে হয় চালকদের। গ্যাসের যে অবস্থা তাতে জমার টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। গ্যাস যদি না পাই তাহলে গাড়িও চালাতে পারবো না, গাড়ি বন্ধ থাকতে হইব। আর ধরেন ঢাকা সিটিতে এরকম যদি হয় তাহলে আমরা কেমনে চলবো? আমাকে তো না খেয়ে থাকতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন, আমরা এই সমস্যাটা যত দ্রুত পারেন এতে সমাধান করতে পারেন। তাছাড়া আমরা কিন্তু আর চলতে পারতেছি না। কিন্তু আমরা ৪-৫ ঘন্টা দেখা যায় আপনার ১,৫০০ টাকা মারতে পারি, কিন্তু সেটা তো হচ্ছে না। দেখা যায় একবার গ্যাস নিলে আবার দেখা যায় আপনার জমার টাকাও তোলে না, আবার গ্যাসের সিলিন্ডার বসে থাকতে হয়। একই চিত্র ওবার চালকদেরও। তারা বলছেন গ্যাসের সিরিয়ালের কারণে ওবারের কল ধরা যাচ্ছে না, ফলে মালিকদের জমা টাকাও আয় করা যাচ্ছে না। ওবারে প্রচুর কল দিতেছে যাত্রী, কিন্তু গাড়ি পাইতেছে না। আমাদের এই শুধু এই গ্যাস হওয়ার এই সংকটের কারণে আমরা ওভার না চালাইতে পারলে এই যে গাড়ি ভাড়া দিতে পারি না। এই গাড়ি তো আপনার হলো মাস কন্ট্রাক্টে থাকে আমাদের গাড়িগুলি, ওভারে যেগুলি চলে। এখন আমরা ওদেরকে টাকা পয়সা দিতে পারি না। 1 ঘন্টা পরে স্কুল ডিউটি আছে, স্কুল ডিউটি যদি না করতারি হয় চিল্লাচিল্লি হুনতইব, নলে চাকরি যাইব। এতে গ্যাসের দাম বাড়ালে না বাড়ালে তো একটা লাইন ক্লিয়ার করবো। তো সরকার এই জন্য একটা পদক্ষেপ নিক, তাহলে আমাদের কাছে মনে হয় ভালো হয়। সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে গ্যাস সমস্যার সমাধান করবে বলে আশা করছেন চালকরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।